ভাবি আসরটা যেহেতু জমছে ডায়লগটা শুনলে তবে মুরব্বীরা কানো আঙ্গুল দিয়েন তাইরে আবার সৈদ বারাং টাইপের শব্দ আসে। বলো গো তমানা কি বলো? ভাবা যায় এই মেয়ে একজন ইউনিভার্সিটির ছাত্রী, তবে আজকাল শুনছি ইউনিভার্সিটিতে আইফোন 17 পাওয়ার জন্য অনেক মেয়েরা কক্সবাজারের দিকে নাকি মুভমেন্ট করতেছে। নিশ্চয়ই এই টাইপের ক্যারেক্টারই হবে, নয়তো তার বাপ মা তাকে শিক্ষা দেয় নাই, অথবা সে শিখে নাই, কারণ এটাই তার প্রফেশন, তলে তলে ধান্দা আর চেতনার সুযোগ পেলে চেতনা জাহের করা। দেখেন, বিএনপি নেতা ফজলুর রহমানের সমালোচনা করবেন আপনি, কিন্তু এই ভাষায় একটা রাষ্ট্রের মধ্যে যখন ফজলুর রহমানের মতন একজন কি বলছে বরেণ্য রাজনীতিবিদকে সমালোচনা থাকতে পারে, কিন্তু এইভাবে প্রকাশ্যে অপদস্থ করা হয়। রাষ্ট্র বসে বসে তামাশা দেখতেছিল, ভাই কথা বললো তো আবার ঝামেলা, ফজু পাগলার অনুসারী বানাই দিবেন। এখন দেখেন এই তমার আসল চরিত্র কি। গতকালকে এই তমাকে গ্রেপ্তার করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে টিনের চালে কাউয়া ফজলু আমার শুনছেনি, এই ডায়লগ দিয়া মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল এই বাটপার নারী। গতকালকে সন্ধ্যায় উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তার বিরুদ্ধে 10 লক্ষ টাকা চাঁদার দাবিতে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে একটা ভুক্তভোগী পরিবার। অভিযোগের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমা সহ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে এবং আদালতে পাঠিয়েছে। কেন গ্রেপ্তার করল? এজাহারটি বলছে ভুক্তভোগী রিয়াজউদ্দিন একজন ব্যবসায়ী। তো রিয়াজউদ্দিন আহমেদ তিনি বাদী হয়ে মামলাটি করেছেন। গত 11 সেপ্টেম্বর রাত প্রায় 1:10। আপনারা যেই স্ক্রিন একটা দৃশ্য দেখেছেন বা ছবি দেখেছেন, এটা হচ্ছে সেই ছবি। 1:10 আসামি HM ওসমান রেজা, তানজিল, ফারজানা তমা সহ আরো কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা উত্তর পশ্চিমের 13 নম্বর সেক্টরের একটি বাড়িতে গভীর রাতে তারা প্রবেশ করেন। পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে 10 লক্ষ টাকা দাবি করে। হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে 5,50,000 টাকা জোগাড় করে আপনার এই তমাদের হাতে তুলে দিয়েছিল। এখন বাকি যে টাকাটা 4,50,000, এই টাকা যদি না দেয় তাহলে তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে চাপ দিতে থাকে। কোন দিক দিয়ে কি চাপ দেয় আল্লাহ জানে। তো মধ্যরাতে উত্তরা সেক্টরে 6 নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে 3 জন সমন্বয়ক পরিচয় দেন। সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছিল। ঘটনার পর রাতেই বিমানবন্দর সামনে থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রাজাকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ, তারপর হালকা বাটাম টাটাম দেওয়ার পরে সমন্বয়ক তানজিল এবং তমাকে উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করে। আর এরাই আপনার কিছুদিন আগে ওই ফজলুর রহমান সাহেবের বাসার সামনে গিয়ে সৈয়দবাড়াং টাইপের স্লোগান দিয়েছিল। আর তিনি হচ্ছেন একজন সমন্বয়ক, যার নাম হচ্ছে ফারজানা তমা। ভাবা যায় একটা ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, আর তোর থেকে তো অশিক্ষিত একটা মূর্খ মেয়ে ভালো আছে। এগুলার জন্ম কোথায় হয়েছে সেটা একটা বিষয়। দ্বিতীয়ত, জন্মের পর বাবা মা ঠিক মতো লালন পালন করছে কিনা। আবার অনেক সময় আছে বাবা মার দোষ নেই, বাবা মা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু এরা ওই ইউনিভার্সিটি লেভেলে আইসা এদের ডটকে এমন রাস্তায় দিয়ে দেয় যেই রাস্তা দিয়ে চাইলে দ্রুত পয়সা আসে, চাইলে আইফোন 17 নাকি পাওয়া যায়। বিভিন্ন হোটেলে, আবাসিক কর্মকাণ্ডে, অনৈতিক ইস্যুগুলোতে এদেরকে খুঁজে পাওয়া যায়। তোমার কি বিচার হবে জানি না, তবে এটার নাম হচ্ছে নগদ বিচার। ফজলুর রহমান সাহেবকে নিয়ে যেই বক্তব্য দিছিল, তো ওনার কি শুনে খারাপ লাগে নাই? মুরব্বী মানুষ, ভাবতে পারেন এদের পরিণতি কি হবে সামনে, একটু আইডিয়া করে রাখেন।